আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রবিউল ইসলাম মুসরিভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন ক্লাসে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসের একাদশ অধ্যায়ে পাঠ 4 ও 5 পাঠ 4 ও 5-এর আলোচনা হচ্ছে শিশু শ্রমের ধারণা, কারণ ও প্রভাব। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় লক্ষ্য করি অনেক শিশু বিদ্যালয়ে না গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, আবার অনেক শিশু বিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন রকম কাজ করে। তোমরাও করে থাকো, এটা কাজ করাটা দোষের কিছু না। তবে কোনো কোনো কাজ প্রায় প্রতিটি শিশুকে করতে হয়, যা তার জন্য ক্ষতিকারক নয়। যেমন ধরে নাও, তোমরা ছেলেরা তোমরা পিতামাতার কে সাহায্য করে থাকো। যেমন ছেলেরা হয়তো বাবা মাঠে কাজ করছে, তোমরা সেখানে নাস্তা নিয়ে যাও। মেয়েরা হয়তো মাকে হয়তো তরকারি কুটায় বা হয়তো পানি এনে দেওয়ার কাজে নিয়োজিত থাকো। এরকম সবাই টুকিটাকি কিছু না কিছু কাজ করে। তো এই ধরনের কাজ কিন্তু ক্ষতিকারক নয়, বরং তার পরিবারের জন্য ভালোভাবে জীবনযাপনের জন্য সহায়ক। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম, মা বাবা বা পরিবারের সদস্যদের কোনো কাজে সহায়তা করা, মানে সহায়তা করা বলতে সাহায্য করে আর কি। এসব কাজ করতে সে বাধ্য থাকে না। এই যে তোমরা হয়তো মাকে একটু পানি এগিয়ে দিলে বা তরকারি কুটায় হয়তো সাহায্য করলে, ছেলেরা হয়তো বাবার কাছে নাস্তা নিয়ে গেল, এটি কিন্তু তোমাদের ইচ্ছার উপরে, বাধ্য হয়ে তোমরা করো না, তোমরা কিন্তু মনে খুশি হয়েই করো। এই ধরনের কাজ কিন্তু শিশু শ্রম নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শিশু শ্রম কোনটা তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। শিশু শ্রম যেসব কাজ শিশুকে বাধ্য হয়ে করতে হয়, এবং তার জন্য ক্ষতিকারক, কার জন্য? ওই শিশুটির জন্য ক্ষতিকারক, এমন কাজকেই শিশু শ্রম বলে। তাহলে শিশু শ্রমের যে ধারণা, এটা একটা কিন্তু তোমরা প্রাথমিক ধারণা পেলে। এছাড়াও কি বলছে, উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার শিকার হলে সে কাজকে শিশু শ্রম বলা হয়। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তাহলে শিশু শ্রম কাকে বলে তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়। আমার কথা যদি বুঝে থাকো তাহলে নিশ্চয় তোমরা এবার শিশু শ্রম কাকে বলে সেটা বলতে পারবে। এবার শিশু শ্রমের এই যে তোমরা যারা, আমরা তো বাড়িতে সবাই কিছু না কিছু কাজ করে থাকি। আমাদের দেশের অনেক শিশু অন্যের বাসা বাড়িতে কিন্তু সাহায্যকারী হিসেবে কাজ করে। এই বাসা বাড়িতে কাজ করার বাইরেও, তাই দেখো এখানে লক্ষ্য করো, বাসা বাড়ির বাইরে শিশু শ্রমের ক্ষেত্রসমূহ, মানে বাসা বাড়ির বাইরে কিন্তু শিশুরা কিছু কিছু কাজ করছে। তোমরা একটু মিলিয়ে নিতে পারো। এগুলো কিন্তু তোমাদের বাড়ির আশপাশেই দেখবে যে এরকম ছোট ছোট ছেলেরা চায়ের দোকানের শ্রমিক বা টেম্পু বা কোনো মুদিখানার দোকানে হয়তো কর্মচারী বা সাইকেল মেকারের দোকানের কর্মচারী, এরকম। তাহলে চুড়ি মানে চুড়ির কারখানা আর কি, বিড়ি, ব্যাটারির, জুতা তৈরির কারখানায় তারা কিন্তু এই শিশু শ্রমের কাজটা করে থাকে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায় তোমরা যদি একটু বাইরে যাও, তোমরা দেখবে যে অনেক ছোট ছোট শিশু এই ধরনের রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায় তারা কাজ করছে। লেদ এবং অয়েলিং মেশিনে, যেখানে তোমার জিনিসপত্র ঝাল দেওয়া হয়, এমন জায়গাকে বলা হয় লেদ বা অয়েলিং মেশিন। তো গাড়ি ও টেম্পো সাহায্যকারী হিসেবে এখন দেখবে অনেক শিশু, আমাদের গ্রাম অঞ্চলে হয়তো এখন মিশুক চলে বা অটো রিক্সা চলে বা অটো গাড়ি বলি, কিন্তু আগে টেম্পু ছিল। টেম্পু গাড়ি
এবার ভোটভটি রসিমন করে মনে দেখবে যে একজন করে ছোট বাচ্চা বা বাসের হেল্পার হিসেবে কিন্তু তারা সাহায্যকারী হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস লক্ষ্য করে, এটি শহর অঞ্চলে বেশি প্রতীয়মান হয়, বেশি দেখতে পাওয়া যায়। বর্জ্য মানে যেখানে শহরের যাবতীয় নোংরা নর্দমা ফেলা হয়, সেখানে কিছু হয়তো পুরনো কৌটা বা এ ধরনের জিনিসপত্র কিন্তু সেখানে থাকে। ওই জিনিসগুলো খুঁজতে গিয়ে যে দেখো বর্জ্য ঘেটে তা থেকে প্রয়োজনীয় বিক্রয়যোগ্য জিনিসপত্র সংগ্রহ করতে গিয়েও কিন্তু শিশুরা কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের মনে প্রশ্ন যে একটা শিশু কেন এসব কাজ করছে, কেন করছে, সেগুলো কিন্তু আমরা এখন আমাদের আজকের এই আলোচনার যে বিষয় রয়েছে কারণ, এই কারণ থেকে আমরা কিন্তু সেটা খুঁজে বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয় সবাই সরকারের আদেশ নির্দেশ মেনে চলছো। তোমরা সবসময় হয়তো হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করছো, অবশ্যই সেটা করতে হবে, আমাদের যেহেতু সুস্থ থাকতে হবে, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাব শিশু শ্রমের কারণ। শিশু শ্রমের কারণ, এই কারণগুলো আসলে কি? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথম কারণ হিসেবে দেখি, সেটি হচ্ছে অভিভাবকের দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতা। অভিভাবকের দরিদ্রতা বা অসচ্ছলতা। অসচ্ছলতা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা কারণ, অভিভাবকের দরিদ্রতা বা অসচ্ছলতা, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ দেখো, দ্বিতীয় কারণটা হচ্ছে মা বাবা অসুস্থ হলে বা পারিবারিক কলহের কারণে বা বিচ্ছেদের কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক পরিবারে মা বাবা ঝগড়াঝাঁটি করে তারা তাদের দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটে থাকে, যেটা পারিবারিক কলহের কারণে হচ্ছে। আরেকটা হচ্ছে বাবা অসুস্থ হলে, হঠাৎ করে দেখা গেলো যে বাবা কোনো সড়ক দুর্ঘটনায় বা এই ধরনের বড় ধরনের কোনো কাজ করতে গিয়ে হয়তো কোনো রকমের দুর্ঘটনা ঘটলো, তখন কিন্তু বাবা মা অসুস্থ হলে আমাদের ছোট ছেলে মেয়েরা তখন জীবন জীবিকার তাগিদে এই শিশু শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে কম মজুরিতে এই শিশু, তোমাদের মতো যারা ছোট্ট শিশু রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন কাজকর্মে পাওয়া যায়, বিশেষ করে গৃহকর্মে বা ইটের ভাটার মতো। 3 হচ্ছে কম মজুরি। কম মজুরিতে গৃহকর্মে বা ইটের ভাটায় কাজের সুবিধার্থে। তো এই যে
কম মজুরিতে গৃহকর্মে বা ইটের ভাটায় কাজের সুবিধার্থে কিন্তু এই ধরনের শিশুদেরকে কিন্তু প্রলোভন দেখানো হয় বা তারা কিন্তু ওই ধরনের কাজগুলো তে লেগে পড়ে। আরেকটা হতে পারে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু শিশু শ্রমের সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় যে বাড়ি ঘর আশ্রয় বাস্তবিকটুকু যখন হারিয়ে ফেলে মানুষ, একেবারে আশ্রয়হীন হয়ে পড়ে, তখন তাদের জীবন জীবিকা তাদের করার কারণে তারা লেখাপড়া করার কে প্রধান না মনে করে, তারা তাদের জীবনটাকে বাঁচানোর বেশি প্রধান মনে করে তারা কিন্তু পরিবারের পিতামাতা থেকে শুরু করে শিশুরাও কিন্তু শিশু শ্রমের মধ্যে জড়িয়ে পড়ে। আরেকটা জিনিস পরিবারে লক্ষ্য করা যায়, অভিভাবকদের বৈষম্যমূলক আচরণ। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বৈষম্যমূলক আচরণ যেমন দেখা যায় একটা পরিবারের ছেলে বা মেয়ে, ছেলেটাকে একটু বেশি ভালোবাসা হয়, মেয়েটাকে একটু কম ভালোবাসা হয়। এই যে অভিভাবকদের বৈষম্যমূলক আচরণ, এই মেয়েটিকে তখন অন্যের বাড়ির কাজের মেয়ে হিসাবে তারা কিন্তু কাজের মেয়ে হিসেবে রাখতে খুব একটা কুণ্ঠাবোধ করেন না, বা তারা খুব একটা চিন্তিত হন না বা বাধাগ্রস্ত হন না। তো এই অভিভাবকদের বৈষম্যমূলক আচরণও একজন মেয়ে শিশুকে শিশু শ্রমের দিকে ঠেলে দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শিশু শ্রমের কারণগুলো হিসেবে আমরা এখানে দেখলাম কি, অভিভাবকের দারিদ্রতা বা অসচ্ছলতা, বাবা মা অসুস্থ হলে বা পারিবারিক গ্রহণের কারণে, কম মজুরিতে গৃহকর্মে ইটের ভাটায় কাজের সুবিধার্থে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, অভিভাবকের বৈষম্যমূলক আচরণের কারণেও শিশু শ্রমের সৃষ্টি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে শিশু শ্রমের কারণে তাহলে আমাদের এই সমাজে কি ধরনের প্রভাব পড়ছে, এই শিশুরা কোন ধরনের ক্ষতিকারক সমস্যার সম্মুখীন হচ্ছে বা তাদের ভিতরে কি প্রভাব পড়ছে, একটু সেগুলো নিয়ে দু তিনটা আলোচনা করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো শিশু শ্রমের কারণে কি হয়, শিশু শ্রমের প্রভাব যদি আমরা ওভাবে চিন্তা করি যে শিশু শ্রমের প্রভাব সমূহ, মানে কি কি ক্ষতির দিকে যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা, শিশু শ্রমের প্রভাব সমূহ, তাহলে কি প্রভাব পড়ছে তাদের শারীরিক এবং মানসিক। তাহলে আমরা প্রথম পয়েন্টটা লিখতে পারি যে এই ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর শারীরিক ও মানসিক, কি বলছে, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের কারণে এই যে আমরা বাসাবাড়ির বাইরে যে টেম্পো, তারপরে রাসায়নিক দ্রব্যতে মানে রাসায়নিক কারখানায় কাজ করা, একটা শিশু এই ধরনের কাজের মধ্যে জড়িয়ে পড়ার কারণে তাদের মনের ভিতরে এবং তাদের শারীরিক কি কি পরিবর্তন করছে বা কি ক্ষতির সম্মুখীন হতে, আমরা দু চারটা পয়েন্ট আলোচনা করবো। দেখো যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শারীরিক এবং মানসিক এই ধরনের যদি একটা শিশুর ক্ষতি হতে থাকে, তাহলে সে কোন দিকে যাবে বুঝতেই পারছো। একটা মানসিক প্রতিক্রিয়া, এখন দেখা গেল যে অনেক শিশু একটা পরিবার বা একটা গ্রামের অনেক শিশু লেখাপড়া করতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাবা মার সাথে ঘুরতে যাচ্ছে, তখন দেখা যায় যে চায়ের দোকানে একটা শিশু কাজ করছে, তারও মনের ভিতরে এই ধরনের
কিন্তু একটা কৌতূহল জায়গায়, আমিও আমার অবস্থা ভালো থাকলে ওই ছেলে মেয়ের মতো আমিও পিতামাতার সঙ্গে ঘুরতে যেতাম বা স্কুলে যেতাম বা খেলাধুলা করতাম। এই ধরনের প্রতিক্রিয়া কিন্তু ওই চায়ের দোকানের শিশুটির মনে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তো সেই ধরনের একটা প্রতিক্রিয়া, এটা হচ্ছে কি এক ধরনের মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, এক ধরনের মানসিক প্রতিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মানসিক প্রতিক্রিয়া যদি একটা শিশুর ভিতরে চলতেই থাকে তাহলে সে কি হবে পরবর্তীতে? এই চাহিদার অপূর্ণতা থেকে সে হীনমন্যতা ভুগে। চাহিদার অপূর্ণতা থেকে, চাহিদার অপূর্ণতা থেকে সে হীনমন্যতা তাই ভোগে। একটা শিশু সবাই স্কুলে যাচ্ছে, খেলা করছে, ও চায়ের দোকানে কাজ করছে, এ ধরনের একটা শিশুর ভিতরে হীনমন্যতা সৃষ্টি হতে পারে। এই ধরনের শিশু কি করে? সমাজ ও সমাজের মানুষের প্রতি, সমাজ ও সমাজের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে। কি করে? শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে। তাহলে সমাজ ও সমাজের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে যখন একটা শিশু তার মানসিক প্রতিক্রিয়া ধরনের জাগ্রত হয়, হীনমন্যতায় ভোগে। ভবিষ্যতে কি হয়? সে শিশুটি হিংস্র ক্ষিপ্রতা তার মনে, সে শিশু মনে কি হয়? হিংস্রতা। পরিশেষে কি হয়? শিশু মনে হিংস্রতা, হিংস্রতা ও ক্ষিপ্রতা জন্ম নেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের শিশুরা এমন পরিস্থিতিতে যদি বেড়ে ওঠে, এই আবেগহীন, ভয়হীন এই শিশুরা কি করে? ভবিষ্যতে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাদের অপুষ্টি, অনিদ্রা, শারীরিক যে দুর্বলতা বা শারীরিক এবং যে অবক্ষয়, বিশ্রামহীন জীবন শিশু শ্রমিকের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে বা বিকারগ্রস্ত হয়ে উঠতে পারে। তাহলে একজন বিকারগ্রস্ত শিশু ভবিষ্যতে সে কিন্তু একটি রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সুতরাং এখনই সময় যে আমাদের এই ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদেরকে, আমাদের শিশুদেরকে রক্ষা করা এবং তাদেরকে তাদের পাশে সহায়ক হিসেবে, সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ানো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তিনটি বিষয়ের আলোচনা ছিল আজকে আমাদের শিশু শ্রমের ধারণা, কারণ এবং প্রভাব। তাহলে এই যে প্রভাব সমূহ, কি প্রভাব পড়ছে? শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এক ধরনের মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, চাহিদার অপূর্ণতা থেকে সে হীনমন্যতায় ভুগছে, সমাজ ও সমাজের মানুষের প্রতি সে শ্রদ্ধা হারিয়ে ফেলছে, শিশু মনে হিংস্রতা, ক্ষিপ্রতার জন্ম নিচ্ছে। তাহলে আমরা এইসব যাতে শিশুদের ভিতরে সৃষ্টি না হয়, যেন আমরা অবশ্যই শিশুর পাশে দাঁড়াবো, একটা সহায়ক ভূমিকা পালন করবো। জাতিসংঘের যে শিশু অধিকার রয়েছে, সেই শিশু অধিকারের প্রতি আমরা অবশ্যই মূল্যায়ন করবো এবং বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। তোমাদের জন্য বাড়ির একটা ছোট্ট কাজ, যে শিশু শ্রমের কারণগুলো কি, এটা তোমাদের জন্য একটা বাড়ির কাজ। শিশু শ্রমের শিশু শ্রমের কারণগুলো কি কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার কথা বুঝে থাকো তাহলে অবশ্যই একটি প্রশ্ন তোমাদের ইনশাআল্লাহ মনে মনে হয়ে গেছে। শিশু শ্রমের
কারণগুলো কি কি তোমরা একটু খাতাতে লিখে নেবে। এই ছিল আজকের আলোচনা। আবারও তোমাদের মুসলিমবাজার ইসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।